কোরআনপন্থীদেরকে দমন পীড়ন করতে চায়, ওদের সমস্ত মর্যাদা, সম্মান, ইজ্জত, ক্ষমতা মাটির সাথে আল্লাহ মিশায়া ধূলিসাৎ করে দেয়। আবু জেহেল পারে নাই, উতবা, সায়েবা, ওয়ালিদ বিন মুগিরা, কাফেরদের পক্ষে সম্ভব হয় নাই কোরআন কারীমের চ্যালেঞ্জের মোকাবেলা করার, কিন্তু যুগে যুগে কোরআনের বিরোধিতা করে গেছে। ওদের উত্তরসূরি এখনো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, যারা সব সময় আল্লাহর কোরআনের বিরোধিতা করে। আমাদের দেশেও বিগত 15 বছর কোরআন শরীফের প্রচুর পরিমাণে বিরোধিতা হয়েছে। কোরআনের বিরোধিতায় সীমা অতিক্রম করেছে জালেম সরকার, ঠিক কিনা? সেজন্যে আল্লাহর কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয়, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহর কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে যারা নেতা মানে, কোরআনের আদর্শ যারা গ্রহণ করে, কোরআনের আন্দোলন যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারণে তাদের সম্মান, মর্যাদা, ইজ্জত জাতির আসনে সমাসীন করেন। আর যেই দাম্ভিক, হতভাগা, স্বৈর শাসক, ফেসিবাদ, জালেম, কুখ্যাত স্বৈরাচার আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনের আন্দোলনের বিরোধিতা করে, কোরআনপন্থীদেরকে দমন পীড়ন করতে চায়, ওদের সমস্ত মর্যাদা, সম্মান, ইজ্জত, ক্ষমতা মাটির সাথে আল্লাহ মিশায়া ধূলিসাৎ করে দেয়।